কারণ জাকাত তো অনেক মানুষ নামকা ওয়াস্তে দেয়, জাকাতের হক এদের আদায় হয় না। এরা রমজান মাস আসতে তারা অনুমান করে, হিসাবও করে না, অনুমান করে একটা অ্যামাউন্ট বের করে তারপর ঢাকার বঙ্গবাজারে বা ইসলামপুরে গিয়ে বা অন্য কোনো জায়গায় গেলে একেবারে ফালতু যত শাড়ি আর ফালতু যত লুঙ্গি আছে যা একবারের বেশি পড়া যায় না। কিছু দোকানের সামনে লিখাই আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, ওইটা কিনে এনে বিতরণ করলো। পৃথিবী বিখ্যাত সব আলেমদেরকে জিজ্ঞেস করেন, এইভাবে যারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এরা জাকাতের নামে তামাশা করে, এদের জাকাত আদায় হয় না। জাকাত কিভাবে দিবেন? আমার দিকে তাকান, মনোযোগ আছে সবার। মনে করেন আপনাদের এই দৌলতপুর ইউনিয়নে একটা কমিটি গঠন করা হলো। এই কমিটি পুরা ইউনিয়নের মানুষের যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাতের টাকা তারা 2 লক্ষ টাকার মতো কালেকশন করলো। আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা 500 টাকা জন প্রতি দিয়ে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু এই 400 জন মানুষ 500 টাকা পাইলে এদের কি গরিবী হালত চলে যাবে? গরিবই থাকবে। কিন্তু আপনি যদি এই 2 লক্ষ টাকা 2-3 জনকে দেন, একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, এই মহিলার পরিবার চলার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আরেকজনকে একটা টমটম অটোরিকশা কিনে দেন, পরিবার চলে না, এখন পরিবার তার চলবে। আরেকজনকে আপনি ছোট একটা দোকান করে দেন, তার পরিবার চলবে। 2 লক্ষ টাকা 400 জনকে দিলে 400 জন গরিব থাকবে। 2 লক্ষ টাকা 3 জন বেকারকে, অভাবী মানুষকে দিলে 3টা পরিবার গরিবী হালত থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। জাকাত দিতে হয় এইভাবে। আমার দেশের মানুষ জাকাতের কনসেপ্ট বুঝে না, এজন্য বেশিরভাগই জাকাত আদায় করে, এদের জাকাত আদায় হয় না। যদি এই দেশটা ইসলামী সরকার থাকতো, এখানে ইসলামী রাষ্ট্র হতো, তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল যেমন আপনাদের জমা থাকে, জাকাত মন্ত্রণালয়ে, জাকাত মন্ত্রীর দফতরে এদেশের প্রত্যেক মুসলমানদের আয় ব্যয়ের হিসাব থাকতো। বছর শেষে চিঠি আসতো, আপনার জাকাত নিয়ে মন্ত্রণালয়ের অফিসে দৌড়ান, জাকাতের টাকা দিতেন। তখন দেখা যেত বাংলাদেশে সেন্ট্রালি জাকাতের টাকা যদি কালেক্ট করা হয়, মনে করেন 70 লক্ষ বেকারকে এই বছর 2 লক্ষ টাকা দেওয়া হলে 1 বছরে জাকাতের টাকা দিয়া 70 লক্ষ বেকার যুবককে তাদেরকে স্বাবলম্বী করা যাবে। সুবহানাল্লাহ। এইভাবে চালালে পরে আমি চ্যালেঞ্জ করে আজকে দৌলতপুর স্কুল থেকে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ কেউ খুঁজেও বের করতে পারবে না। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা বাদ দিয়ে শয়তানের দেওয়া সুদের ফর্মুলা গ্রহণ করেছি। এই জন্য আমার জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আপনারা দোয়া করেন এই দেশের দায়িত্ব যেন ইসলাম ওয়ালারা গ্রহণ করে। আল্লাহ যেন এই দেশটাকে ইসলাম ওয়ালাদের হাতে তুলে দেন। এই দেশের দরিদ্রতা থাকবে না, ক্ষুধা থাকবে না, এই দেশ থেকে দারিদ্রতা নির্মূল হবে ইনশাআল্লাহ।